দেখছেন, দেখুন তো, কুইন ফুলের সৌরভ নিচ্ছেন। এটা কি? সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুলের কোনো ঘ্রাণ থাকে না, কিন্তু যেভাবে সৌরভ নিচ্ছেন, ঘ্রাণ টেনে নিচ্ছেন, মনে হয় যেন সূর্যমুখীর ফুলের ঘ্রাণে বিমোহিত হয়ে যাচ্ছেন। সূর্যমুখী ফুলে কিন্তু পোকা থাকে, তারপরে মৌমাছি থাকে। এটা নাকে মাখলে ভয়ানক ক্ষতি হতে পারে, ফুসফুসের নাসারন্ধ্রের ক্ষতি হতে পারে, ব্রেন দিয়ে যে কোনো জীবাণু ঢুকে যেতে পারে, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। সবচাইতে আশ্চর্য বিষয়, এটা একটা মানুষের জানার কথা, রঙিন ফুলের কখনো ঘ্রাণ থাকে না। দেখবেন সাদা ফুলের ঘ্রাণ থাকে। অনেকে বলবে গোলাপের ঘ্রাণ, না, এটা পাতার স্বাভাবিক। আপনি যে কোনো একটি ঘাসকে ডলা দিলে দেখবেন ঘাসের গন্ধ আছে, সেটা পাপড়ির স্বাভাবিক গন্ধ। কিন্তু কোনো রঙিন ফুলের আপনি ঘ্রাণ পাবেন না। সবচাইতে ঘ্রাণ বেশি কোন ফুলের? রজনীগন্ধা, গন্ধরাজের ঘ্রাণ বেশি তীব্র। ফুলটি সাদা ফুলের ঘ্রাণ থাকে। কিছু কিছু ফুল আছে সাদা হলেও ঘ্রাণ নেই। কিন্তু সাদা ফুলের ঘ্রাণ কেন থাকে এটা বলে নেই। কারণ ফুলের যখন পরাগায়ন ঘটবে, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারাকশান ঘটবে, ফুলের ঘ্রাণ দেখেই পোকা ফুলের মধ্যে আসে, এই ফুল থেকে আরেক ফুলে গিয়ে বসে, তখন ইন্টারাকশান হয়, নতুন একটি বীজের তৈরি হয়, ফ্র্যাগনেন্ট হয় ফুল। এই কারণে ফুলের গন্ধ থাকে সাদা ফুলের। আর রঙিন ফুলের গন্ধ থাকে না কেন? সেখানেও মৌমাছি আসে। সেটার কারণ হলো, সেখানে রঙের কারণে আসবে, কালারের কারণে আসবে পোকা, গন্ধ থাকার দরকার নেই। তো কেউ রং দিয়ে আকৃষ্ট করে, কেউ গন্ধ দিয়ে আকৃষ্ট করে। পৃথিবীতেও মানুষ এমনই। কিছু মানুষ গুণ দিয়ে আকৃষ্ট করে, কিছু মানুষ সাজগোজ পোশাক আশাক দিয়ে আকৃষ্ট করে। এখন কথা হলো, সৌন্দর্য কি গুণ? সৌন্দর্য একটি গুণ, এটা অর্জিত গুণ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া গুণ। আবার কিছু মানুষ আছে পোশাক আশাক পরে খুব সুন্দর হয়ে যায়, সেটা দিয়ে আকৃষ্ট করে। কিছু মানুষ আছে তার ভেতরে অনেক গুণ আছে, সেটা দিয়ে মানুষকে আকৃষ্ট করে। যাই হোক, কথা বলছিলাম ফুলের সৌরভ নিয়ে। অপু বিশ্বাস দেখুন যেইভাবে ফুলের সৌরভ নিচ্ছেন, তাতে মনে হচ্ছে প্রচুর ঘ্রাণ এই ফুলে। আসলে এই ফুল নয়, শুধুমাত্র কোনো রঙিন ফুলেই ঘ্রাণ থাকে না। এর সাথে সাথে আরেকটি ভিডিও দেখাই, শবনম বুবলির। এই ভিডিওটি দেখুন, খুব হালকা পাতলা মেজাজে তিনি দৌড়াদৌড়ি করছেন কোনো একটি পার্কে। দেখুন, কাঠবিড়ালিকে তিনি দৌড়াদৌড়ি করছেন। তাকে দেখতে খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, স্লিম ফিট, পেন্সিল ফিটনেস বডি। যাই হোক, এটা দিয়ে তিনি কিন্তু দেখেন, শবনম বুবলি যদি ফেসবুকে একটি স্ট্যাটাস দিতেন এইভাবে অপু বিশ্বাসকে লক্ষ্য করে, যে কেউ একজনকে দেখেছি সূর্যমুখী ফুলের ঘ্রাণ নেয়, এতে তার ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে, নাসারন্ধ্রতে ক্ষতি হতে পারে, জীবাণু ঢুকতে পারে, চিরকালের জন্য তিনি মারাও যেতে পারেন, তাহলে অপু বিশ্বাসের সাথে শবনম বুবলির একটি সংঘাত তৈরি হতো। কিন্তু শবনম বুবলি এই ভিডিওটি করে অপু বিশ্বাসকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? প্রকৃতির কাছে যেতে হয়, প্রকৃতির থেকে ভালো জিনিস নিতে হয়, ক্ষতিটা যে কোনো কিছু থেকে ক্ষতিটা এড়িয়ে যেতে হয়। শবনম বুবলিকে ভিডিওতে দেখেছেন তিনি কিভাবে সব কিছুই উপভোগ করছেন, কিন্তু কোনো কিছুকে জড়িয়ে ধরছেন না, একদম মাখো করছেন না, স্বাভাবিক দূরত্ব বজায় রাখছেন। আর অপু বিশ্বাসের ভিডিওতে আমরা দেখেছি তিনি একদম মাখো হয়ে যাচ্ছেন, অতি আবেগ দেখাচ্ছেন, ফুলের সুরভিতে সৌরভে বিমোহিত হচ্ছেন। কিন্তু শবনম বুবলির মধ্যে এটা দেখা যায়নি। শবনম বুবলি এই ভিডিওটি দিয়ে অপু বিশ্বাসকে শিক্ষা দিয়েছেন, মূলত দিয়েছেন যে প্রকৃতির মাঝে গেলে, প্রকৃতির মাঝে যদি তুমি উপস্থিত হও, প্রকৃতিকে যদি উপভোগ করো, প্রাকৃতিক দৃশ্যকে যদি নিজের ভিতরে ধারণ করো, তাহলে সেখান থেকে সৌন্দর্য
বিমোহিত হওয়ার মতো চার্মিং অংশটুকুই গ্রহণ করতে হবে। এইভাবে জড়িয়ে দেওয়া, মাখামাখি করা ক্ষতির অংশটাও হয়ে যেতে পারে। এখন এ কথা তো আর সরাসরি বলা যায় না, তাহলে আবার সাপে নেউলের সম্পর্কের মতো পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। কিন্তু এই শিক্ষা কি অপবিশ্বাস গ্রহণ করতে পারবেন? তার কি সেই মানসিকতা আছে? সম্ভাবনা নেই বললেই চলে। সেই হিসেবে এই কারণে ভিডিওটি করা। আসলে সূর্যমুখী ফুলের ভিতরে অনেক বীজ থাকে, অর্থাৎ সূর্যমুখী ফুলের পরাগায়ন অত্যন্ত শক্তিশালী হয়। আর এই পরাগায়ন হয় কিসের মাধ্যমে? পিঁপড়ার মাধ্যমে, মৌমাছির মাধ্যমে, নানান রকম প্রজাপতি, ফড়িং এর মাধ্যমে, বাতাসের মাধ্যমে। এক ফুল থেকে আরেক ফুলে রেণু আদান প্রদান হয়, ফুল প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয় ফুল, তারপরে বীজ হয়, সেই বীজ থেকেই তেল হয়। এবং এইসব ফুলের কাছে যাওয়া এটাই সবচাইতে ঝুঁকিপূর্ণ। ফুসফুসের জন্য, নসারন্ধ্রের জন্য আরও অনেক ক্ষতি হতে পারে, অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে। যে কারণে এইসব ফুলের থেকে যাবেন, সৌরভ নেবেন, সৌন্দর্য উপভোগ করবেন, যতটুকু পর্যন্ত নিরাপদ ততটুকু। এ হলো দুইজনের ব্যবধান, এ হলো একজন মানুষ বোঝা আর না বোঝা মানুষের মধ্যে ব্যবধান। এখন কথা হলো, শবনম বুবলির এই ভিডিও দেখে অনেকে বলেছেন অপবিশ্বাসকে কপি করেছে। হ্যাঁ, এই পৃথিবীর সব কিছুর উদ্ভাবক অপবিশ্বাস। সাদা রং, কালা রং, নীল রং, হলুদ রং, সবুজ রং, সব রঙের উদ্ভাবক অপবিশ্বাস। সকল জামা কাপড়ের উদ্ভাবক অপবিশ্বাস। সকল ভাবসাবের উদ্ভাবক অপবিশ্বাস। যেই নীল রং পরবে সেই অপবিশ্বাসকে কপি করে, যে লাল রং পরবে সেই অপবিশ্বাসকে কপি করে, যে হলুদ রং পরবে সেই অপবিশ্বাসকে কপি করে। এটা তার গোস্তমুগ্ধ ভক্তরা বলেছে যে কপি করেছে। আসলে কপি করেনি, শিক্ষা দিয়েছে। হ্যাঁ, শিক্ষা দিয়েছে যে গরমের দিনে এইভাবে এই পোশাক পরে না কেউ, এটা গরমের দিনের পোশাক না, নাম্বার 1। নাম্বার 2, ফুলের সৌরভ, প্রাকৃতিককে মানুষ এভাবে উপভোগ করে না, সীমাবদ্ধতা রেখে উপভোগ করে। আবার অনেকে বলেছে শবনম বুবলির ওড়না নেই। এখন এরা সবাই চাইতেছে শবনম বুবলিকে মাদ্রাসায় ভর্তি করে দিবে, মাদ্রাসার হুজুর বানাবে তাকে, তাই না? যোগ ঠিক আছে। এখন ফ্যাক্ট হলো অপবিশ্বাসের তো অনেক সময় জামাই থাকে না। আমরা দেখি তার টেলিভিশনের টক শোতে উপস্থিত হয় বুক খোলা অবস্থা, আর এখানে শবনম বুবলির ওড়না খুঁজতে এসেছে তারা। এখন শবনম বুবলিকে দেখতে হলে তার ওড়না লাগবে, আর অপবিশ্বাসকে জামা কাপড় ছাড়াই দেখা যাবে, কারণ অপবিশ্বাসের হৃদয় খুব পরিষ্কার, খুব ভালো। উনি জামা কাপড় খোলা থাকলেও উনি মুন্সি, হুজুর। হ্যাঁ, উনি কামেল পাশ, আর শবনম বুবলি সেটা না, খুব খারাপ। ওই যারে দেখতে পারে না তাকে একদম হজ করাই ছাড়বে, আর যারে তারা পছন্দ করে সে দুনিয়ার সব খারাপ কাজ করলেও কইবে এটা, সে যদি আপনার এই সিনেমার পাড়া রাইখা আর কোনো নিষিদ্ধ জায়গায়ও যায়, বলবে সে সেখানে সাহায্য দেওয়ার জন্য গেছে। আর ধরেন শবনম বুবলি কাউকে সাহায্য দেওয়ার জন্য কোনো এতিমখানায় গেছে, বলবে যে এখানে কোনো খারাপ উদ্দেশ্যে গেছে। এ হলো মানুষের মানসিকতার ব্যবধান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।